রে মুসলমান, সাহাবায়ে কেরাম যখন শুনলেন নবীজির এলান করনেওয়ালা এলান করছেন, আজ থেকে মদ হারাম হয়ে গেল রে, আজ থেকে শরাব হারাম হয়ে গেল। ওরে সুবহানাল্লাহ, যে সাহাবীর হাতে গিলাস ছিল গিলাসটাকে টেনে ফেলে দিলেন এবং যার মুখের ভিতরে চলে গেছিল আল্লাহুস সামাদ কুলি করে ফিরে দিলেন। কত সাহাবী এমন ছিলেন যে হয়তো এক ঢোক দু ঢোক পাঁচ ঢোক পেটের ভিতরে চলে গেছিল, এই টুটিতে গলাতে লোক দিয়ে দিয়ে হ্যাক 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 করে উল্টি করে দিলেন। আনাস বিন মালিক বলেন শুধু তা নয়, ওই সাহাবায়ে কেরাম নিজের বাড়ির ভিতরে চলে গেলেন, বড় বড় কুপাতে বড় বড় হাঁড়িতে বড় বড় কলসিতে মদ তৈরি করে রেখেছিলেন। ওরে আল্লাহ, ওই কোপা মাথাতে করে নিলেন, হাঁড়ি বর্তনকে মাথাতে করে নিলেন। মানুষেরা যেমন বস্তা নামতে নামিয়ে দেয় এই মতো মাথার উপরে নিয়ে এফসে 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 সমস্ত বর্তনকে ভেঙে দিলেন। আনাস বিন মালিক বলেন যেমন বন্যা চলে আসে, যেমন পানি আসে আর পানি আসতে গেলে বন্যা হয়ে যায়, ঠিক এই মতো মুসলমান মদের বন্যা এমন শুরু হয়ে গেল, এমন ভাবে তারা হাঁড়ি বর্তনকে ভেঙে ভেঙে মদকে ধুইয়ে দিল, মনে হয় মদিনার গলিতে বাড়িতে পানির এক ধরনের বন্যা চলে এসেছে। নারে তাকবীর। সাহাবায়ে কেরাম দেখেন কত মানতেন, এরকম কয়েকটা আরো হাদিস আছে, আমিও দেখে যাব না। শেষ কথা ভাই আমার, আজকে যে আপনাদের সামনে আমি সূরাতুন নিসা থেকে এখানে আয়াত তেলাওয়াত করেছি, ভাই আমার দুনিয়াতে শুধু ইবাদত বান্দেগি করে আল্লাহ তাআলা রাজি হবেন না, এক অপরের হককে আপনাকে আমাকে পূর্ণ করতে হবে। কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলার যেটা হক, নামাজ রোজা হজ যাকাত, এইরকম এগুলো আল্লাহর হক। আল্লাহর হক যদি কমতে হয়ে যায়, আল্লাহ যদি ইচ্ছা করেন তো আপনাকে আমাকে মাফ করবেন, আর যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইচ্ছা না করেন, আল্লাহ না চাহেন তো শাস্তি দিতে পারেন। কিন্তু আমার আপনার উপরে যেটা হক রয়েছে সেই হকটা যদি আমরা পূর্ণ না করি তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এটা কিন্তু মাফ করবেন না। এই হকের মধ্যে একটা হক হলো কি স্বামী স্ত্রীর হক। আজকে আমরা মুসলমান বিয়ে করছি, 10 বছর 12 বছর 14 বছরকার ছেলের বয়স হয়ে গেল, বিয়ে করার জন্য তাড়াহুড়া করছি আমরা। মা বাবা 10টা টাকা পাবে, বিয়ে দিবে, ছেলের বিয়ে দিবে, লাখ 2 লাখ টাকা পাবে, ইনকাম হবে, তখন ছেলেটার বিয়ে দিয়ে দেয়। ছেলেটা নিজের স্ত্রীর ব্যাপারে কিছু জানে না, ছেলেটা ও জানে না যে আমার স্ত্রীকে খেটে কিভাবে খাওয়াইতে হবে, ছেলেটা জানে না যে আমার উপরে আমার স্ত্রীর কতটুকু হক, স্বামী স্ত্রীতে কিভাবে চলাচল করতে হবে, একটুকু ছেলেটা জানে না। এবার ছেলেটার বিয়ে দিয়ে দিলে যদি কষা চিপেন তো মনে হয় এখনো দুধ বের হবে, লাগ দিয়ে পোটাবো লটকিছে, সাই সুই করছে, এরকম ছোট ছোট ছেলের আমরা বিয়ে দিয়ে দিই। মা বাবা মানে বেটির বাবা কি মনে করে, আরে এই এলাকার মধ্যে হলো স্যাটের বেটা, ওইটা আরে মেম্বারের বেটা, জমিদারের বেটা, ওর বাবার খুব বড় লাভা মার্কেটে দোকান আছে, যদি ওর বেটাটাকে যদি জামাই করতে পায় তা আমার বেটিটা সুখে কাটবে। বয়স 11 বছর 12 বছর হলো, ঝামেলা শেষ হয়ে যাবে, চল বিয়ে দিয়ে দি। এবার ও তখন বেটিটার বিয়ে দিয়ে দিলে, ফলে কি হয়েছে 2 মাস 4 মাস 6 মাস পর তখন বেটি বলছে আব্বাজি আমি আর ওই বাড়িতে ভাত খেতে পারবো না। কেন পারবি না? বলছে তোর জামাই আমাকে ভালোবাসে না, আদর করে না। আদর করবে কেমন করে? ও তো আদরই জানে না আদর কি জিনিস হয়, আদর কাকে বলে আদরই তো জানে না, তা আদর করবে কেমন করে? এই জন্য বেটার বাপ হোক কিংবা বেটির বাপ হোক, আপনি আপনার ছেলে মেয়েকে তালিম দেন, দ্বীনি শিক্ষা দেন, মাদ্রাসাতে দেন, মাকতাবে দেন, স্কুলে দেন, ভালো জায়গাতে পড়ালেখা করতে দেন। যখন আপনার ছেলে মেয়েরা যখন জানবে যে আমি বিয়ে করার পর স্ত্রীর পরে আমার কতটুকু হক, স্ত্রী জানবে যে আমার উপরে আমার স্বামীর কতটুকু হক, জানবে তারপরে বিয়ে দেন। আল্লাহর রহমতে আগেকার জামানাতে একটা গ্রামে একজন মাওলানা বিভিন্ন জায়গা থেকে মানুষরা এসে ইলম শিখতেন। এখন আল্লাহর রহমতে প্রত্যেক গ্রামে গ্রামে একটা দুটা করে মাদ্রাসা। আমার শেখে মহতারাম সভাপতি সাহেব বলছিলেন মাওলানা আমাদের এলাকাতে কোনো এমন গ্রাম নেই যে কমপক্ষে একটা তো দূরের কথা বেশিরভাগ 2-3টা করে মাদ্রাসা আছে। মাদ্রাসা করেছেন ভালো কথা, কিন্তু মাদ্রাসাকে চালান। মেলাই মানুষ কি করি আমরা জানেন, গ্রামে একটা জুমা মসজিদ আছে, আমার আপনার কোনো ঝামেলা হয়ে গেল, যাবো না বে ওর বাড়ির পাঞ্জরে জুমা মসজিদ আছে, যাবো না নামাজ পড়তে, আলাদা করে জুমা মসজিদ কায়েম কর, হয়ে গেল জুমা মসজিদ আলাদা।
ঝামেলা আপনার আমার দুনিয়াতে আমার নিজস্ব হলো, পেঠাবো না অর্ঘে মাদ্রাসাতে আমরা আলাদা করে মাদ্রাসা করে নেব, এই ঝামেলা করে করে আমরা করি। কি নাম ভাই? কে দিলে? মুখতার আলী। কত আছে? 5000। আপনার আব্বা কই নেই? শোনেন ভাই, মাশাআল্লাহ। কি আপনার নাম? ওর আব্বার নাম মুখতার, এর নাম মুখতার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 5000 দিয়েছেন ভাই, 5000 দিয়েছেন, এটা কম হয়ে গেল। আল্লাহর ঘরের জলসা, তো 10000 পুরা করে দেন, 1000 ইটের দাম, আর 5000 দেন ভাই। 5000 তো দিলেন, আবদার জানালাম 5000 টাকার দেন। বিয়ে শাদী হয়নি মুখতার ভাই? শুনেন শুনেন, আচ্ছা পারবেন দিবেন, না পারবেন না দিবেন। যদি আর 5000 টাকা দিয়ে দেন ভাই, এমন দোয়া করবো আজ যেটা স্ত্রী হবে খালি সুরমা দেওয়ার মতন চোখে লেগে বেড়াবে আপনাকে ইনশাআল্লাহ। হ্যাঁ আপনি দিয়ে দেন ভাই, একবার আল্লাহর দরবারে এতটি লোক নিয়ে আপনার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। পরে দোয়া করছি। তো আমরা হক জানি না, বুঝি না। হিন্দুস্তানের আইন, হিন্দুস্তানের কানুন, 18 বছর কার আগে বেটির বিয়ে দিতে পারবেন না, হবে না খো, নাকি বলো না? আর বেটা ছেলের বিয়ে 21 বছর। ইমাম সাহেব কিন্তু বেচারি বুঝতে পারে না, 15 বছর হয়তো ওকে কি করতে হবে, লিখতে হবে যেটা লেখার। ওর বেচারি ছুটকারে নাই, কি করবে, মজবুর আছে। কিন্তু ওইটা আমাকে আপনাকে দেখতে হবে। আল্লাহ রাসূলের জামানার একটা ঘটনা আপনাদের সামনে বলছি, সহিহ হাদিস। এক বাপ নিজের বেটির বিয়ে দিবে, মায়েরা খালার আপনারাও শুনেন, বাপ নিজের বেটির বিয়ে দিবে। বেটি বলছে আব্বা আমি বিয়ে করব না খো, আমি বিয়ে করব না খো। বাপ চলে গেলেন নবীর দরবারে, নবীজি আপনি আমার বেটিকে একটু পারলে বুঝান, আমি ভেবেছি আমার বেটির আমি বিয়ে দিব, কিন্তু আমার বেটি রাজি নাই, বিয়ে করতে চায় না। নবীজি বললেন তোমার বেটিকে এনেছো? বলছে না। বলছে যাও তোমার বেটিকে নিয়ে এসো। পরের দিন বেটিকে নিয়ে চলে গেলেন। এবার নবীজি ওকে বলছেন, রে আল্লাহর বান্দি, তোমার আব্বা জান তোমার বিয়ে দিবে, তুমি ইনকার করছো, কারণটা কি রে মা? এবার সে বেটি ছেলে কি বলছেন, আল্লাহর নবী গো, বাপ আমার বিয়ে দিবে নবী গো, আমার জন্য হয়তো একটা ছেলে দেখেছেন বা দেখবেন, তার আগে আমি একটা প্রশ্ন করি, একটা জিনিস জানতে চাই। কি দেখেন? বলছেন নবী গো আমি এটা জিনিস জানতে চাই, যখন আমার বিয়ে হয়ে যাবে, আমি যখন শ্বশুরের বাড়িতে চলে যাব, যে আমার স্বামী হবে, যে আমার পুরুষ হবে, আমার উপরে কতটুকু হক রয়েছে গো নবীজি আমি জানি না। আমার স্বামীর কতটুকু হক আদায় করতে হবে আমাকে, আমার শাশুড়ির খিদমত কিভাবে করতে হবে, শ্বশুরের খিদমত কিভাবে করতে হবে, আমি কেমন ব্যবহার করব আমার স্বামীর সাথে, যে আমার স্বামী আমার উপরে খুশি হবে, রাজি হবে, আমার উপরে আমার স্বামীর কতটুকু হক রয়েছে নবী গো, দয়া করে আপনি জানিয়ে দেন, কারণ আমি জানি না যে আমার উপরে আমার স্বামীর কতটুকু হক রয়েছে। কেমন প্রশ্ন নবীজি, আমি জানি না আমার উপরে আমার স্বামী যেটা হবে কতটুকু হক রয়েছে, একটু আমাকে জানিয়ে দেন। এই আমার মায়েরা খালারা শোনেন, এবারে নবীজি কে বললেন শোনেন। নবীজি শুধু ওই বেটি ছেলেকে বলেননি, নবীজি শুধু ওই মহিলাকে বলেননি, ওইটা হাদিস ওর জন্য শুধু নয়, কিয়ামত পর্যন্ত যত নারী যত মহিলারা দুনিয়াতে আসবেন সমস্ত নারীদের জন্য এটা হাদিস, সমস্ত নারীদের জন্য এটা ফরমান। এই পেন্ডালের ভিতরে যত আমার মা খালা দিদি বোনেরা আছেন, বোনেরা শোন, নবী আমার কি বললেন, মহিলারে তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে রে আল্লাহর বান্দি, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে। কতটুকু হক রয়েছে? নবী বলেছেন তোমার স্বামীর গায়ে যদি ফোট হয়ে যায়, তোমার স্বামীর গায়ে যদি ঘা হয়ে যায়, এমনই ফোট হয়েছে, ফোটটা পেকে গেছে, ফোটটা পেকে যাওয়ার কারণে খুন বইছে, পুজ জুইছে, এই মতো অবস্থাতে যদি তোমার স্বামী বলে বিবি রে তুমি আমার রক্তটাকে সাফ করে দাও রে বিবি, তুমি আমার পুজটাকে সাফ করে দাও, কি দিয়ে সাফ করে দাও? তুলা দিয়ে সাফ করতে হবে না, পানি দিয়ে সাফ করতে হবে না, কাপড় দিয়ে সাফ করতে হবে না, বিবি রে আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জিভা দিয়েছে, জিভা দিয়ে চেটে 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 তুমি সাফ করে দাও। দয়ার নবী বললেন মহিলা যদি তোমার
স্বামী তোমাকে বলে বিবি রে আমার রক্তকে তুমি জিভে দিয়ে চেটে চেটে সাফ করে দাও, তুমি আমার ঘাটাকে চেটে চেটে সাফ করে দাও। নবী আমার বলেছেন যদি তোমার স্বামী এতক্ষণে কাজের আদেশ করে আর তুমি তোমার স্বামীর রক্তকে জিভে দিয়ে চেটে চেটে সাফ করে দাও, তাও নিজের স্বামীর হক আদায় হবে না রে, নিজের স্বামীর হক আদায় হবে না। এতখানি একটা স্ত্রীর উপর একটা স্বামীর হক যদি বলে, এটা মনে করিয়েন না যে তাহলে বলে দিব। নবী বলেন যদি বলে একটা পুরুষ যে তুমি আমার ঘাটাকে সাফ করে দাও, আর তুমি যদি সাফও করে দাও, এতখানি তোমার উপরে হক যে তুমি স্বামীর হক আদায় করতে পারবে না। এবারে কতটুকু হক এই জিনিসটা আমরা কোথায় শিখবো, কেমন করে জানবো? শুধু তা নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে মহিলা তোমরা শোনো, তোমার স্বামী যখন হাট থেকে বাড়িতে আসবে, তোমার স্বামী যখন মাঠ থেকে বাড়িতে আসবে, তোমার স্বামী যখন দোকান থেকে বাড়িতে আসবে, তোমার স্বামী স্কুল মাদ্রাসা থেকে যখন বাড়িতে আসবে, নবী আমার বলেছেন মহিলা তুমি বাড়ির কামে কাজে রান্না বান্নাতে ব্যস্ত আছো, হয়তো তুমি তরকারি রান্না বান্না করছো কিংবা ভাত রান্না বান্না করছো কিংবা রুটি তুমি তৈরি করছো, এমন টাইমে তোমার স্বামী বাড়িতে ঢুকে তুমি হাত বাড়িয়ে দিয়েছো রুটি ওঠার জন্য, রুটি তোমার হয়ে গেছে, খোলাতে রুটি আছে, রুটিটা তুমি হাত বাড়িয়ে দিয়েছো এখন তুলে নিবে, এই মতো অবস্থায় যদি তোমার স্বামী তোমাকে ডাক দেয় বিবি রে এক গ্লাস তুমি পানি দাও রে বিবি, বিবি রে তুমি আমাকে তাড়াতাড়ি করে খেতে দাও, কিংবা বিবি রে তুমি আমার পাঞ্জরে এসো, কিংবা বিবি রে তুমি আমার পাঞ্জরে এসো, ঘরে তুমি এসো, নবী আমার বলেছেন মহিলা যদি তুমি হাত বাড়িয়ে দিয়েছো রুটি উঠার জন্য, এখনো কিন্তু তুমি রুটিটা উঠাতে পারোনি, হাতটা বাড়িয়ে দিয়েছো, নবী আমার বলেছেন মহিলা তুমি রুটি ছেড়ে দাও, তোমার রুটি জ্বলে যায়, তোমার তরকারি জ্বলে যায়, তোমার ভাত পুড়ে যায়, তাড়াতাড়ি করে তোমার স্বামীর কাছে তুমি চলে যাও। এই কথা তুমি বলতে পারবে না স্বামী গো 10 মিনিট দাঁড়ান, স্বামী গো 5 মিনিট দাঁড়ান, না হলে তরকারি জ্বলে যাবে, রুটি জ্বলে যাবে, ভাত জ্বলে যাবে, ভাত পড়ে যাবে। নবী আমার বলেছেন তোমার উপরে তোমার স্বামীর এতটুকু হক রয়েছে মহিলা, তোমার রুটি জ্বলে যায় পুড়ে যায়, তাড়াতাড়ি করে তুমি স্বামীর কাছে তুমি চলে যাও। নারে তাকবীর, আল্লাহুস সামাদ। এখনকার মানুষেরা বলে বেটি ছেলেকে পড়িয়ে কি হবে রে, ই তো পরের বাড়িতে যাবে, ছাই তুলবে, গোবর তুলবে, ঘোঁটা তুলবে, খালি বার্তন মাঞ্জামাঞ্জি করবে, পড়িয়ে কি হবে? পড়িয়ে যদি কি হয়, বিয়ে করে যখন নিয়ে আসবেন বাড়িতে না 1 লাখ টাকা মাসে ইনকাম করবেন। বেটি ছেলে যদি আপনার হুঁশিয়ার না হয়, স্ত্রীটা যদি নেককার না হয়, পড়ালেখা না হয়, জীবনে স্ত্রী কিলে সুখ পাবেন না, জীবনে হবে না। কতটুকু আরো হক জানেন? আল্লাহ রাসূলের জামানাতে একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা? আজকে যখন আমাদের স্বামী স্ত্রীর মাঝে গোলমাল হয়, ঝগড়া হয়, প্রথমে মোড়লের কাছে যাই নাকি, মোড়লজি বিচার করে দেন, মুখিয়ার কাছে যায়, সরপঞ্চের কাছে যায়, না হলে তা থানা জিন্দাবাদ আছে, মরার বেটাকে জেল ঘর খাইয়ে ছাড়বো, এই মরার বেটাকে লাল ঘর দিয়ে খেয়ে ছাড়বো, একবার এটা জিন্দাবাদ আছে। আর কত ভাই যাইছে। আল্লাহ রাসূলের জামানাতে নবীর দরবারটা হলো সবথেকে বড় আদালত। সাহাবায়ে কেরাম বসে আছেন, আপনারা যেমন জালসা শুনছেন, সাহাবায়ে কেরামের জামাত নবীর দরবারে বসে আছেন, আর একজন মহিলা একজন বেটি ছেলে নিজের স্বামীর উপরে কেস করতে চলে গেছেন, নিজের স্বামীর উপরে শিকায়ত নিয়ে চলে গেছেন, নিজের স্বামীর শিকায়ত নিয়ে চলে গেছেন। কি শিকায়ত? এখনকার মা খালারা কি শিকায়ত করবে? মন্ডলজি, মৌলানা জি, ইমাম সাহেব জি, আমার স্বামী আমাকে সাবুন দেয় না, আমাকে কাপড় দেন, আমাকে এই দেন, আমাকে ওই দেন, এরকম শিকায়ত। কিন্তু সেই মহিলা কেমন শিকায়ত করছেন জানেন? নবীর দরবারে একবারে সুন্দরভাবে কাপড় ধরে পিন্ধে পর্দাশীল হয়ে চলে গেছেন। আর নবীর দরবারে যদি যাইছেন দেখছেন তার স্বামী কিন্তু, ওর স্বামীর নাম হলো সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই মায়া লোকের স্বামীর নাম কি? মহিলার স্বামীর নাম সাফওয়ান, নবীর পাঞ্জরে কিন্তু বসে আছেন। আপনাকে একটা প্রশ্ন করছি ছোট্ট করে, দু পার্টিতে যদি লড়াই ঝগড়া হয়, একই সাথে থানাতে কেস করতে যাবে না আলাদা আলাদা টাইমে যাবে? বলেন, জোরে বলেন। একসাথে থানাতে কেস করতে যাবেন, আলাদা আলাদা টাইমে যাবে? আলাদা আলাদা টাইমে যাবে। এবার মহিলা বলছেন আল্লাহ আমি আমার স্বামীর শিকায়ত নিয়ে এসেছি, আর নবীর দরবারে আমার স্বামী বসে আছেন, কেমন করে স্বামীর শিকায়ত করব? তাও বলছেন না, শিকায়ত করতে যখন এসেছি তো আমি শিকায়ত করব। কি
এবার সেই মহিলা বললেন, আল্লাহ নবী গো, সাফওয়ান বিন মুআত্তাল আমার স্বামী এই যে আপনার পাঞ্জরে বসে আছেন। এই নওজওয়ান যুবক শুনেন, এই মায়েরা খালারা শুনেন কি বলছেন মহিলা। আল্লাহ নবী গো, সাফওয়ান বিন মুআত্তাল আমার স্বামী এই যে আপনার পাঞ্জরে বসে আছেন নবী গো, আমি আমার স্বামীর উপরে 3খানা শিকায়েত নিয়ে এসেছি। কয়টা? জোরে বলেন। মাইকম্যান ভাই আওয়াজ কেন ঘটাচ্ছেন? জি ভাই আওয়াজ বাড়াইতে থাকেন। বলছেন নবী গো, 3খানা আমি শিকায়েত নিয়ে এসেছি নবী গো আমার স্বামীর উপরে। নবী বললেন, কি শিকায়েত তুমি বলো। বলছেন নবী গো, প্রথম আমার শিকায়েত, আমি যখন নামাজ পড়ি, নামাজের হালাতে আমার স্বামী আমাকে মারে আর বলে, বিবি রে নামাজ ছেড়ে দে। হয়তো আমি তাশাহুদে থাকি, হয়তো আমি কিয়ামে থাকি, কিংবা হয়তো আমি সাজদাতে থাকি, কিংবা আমি রুকুর হালাতে থাকি, আমার স্বামী সাফওয়ান আমাকে মারে, আমাকে চড় মারে, আমাকে ঘোষা দেয়, কিংবা আমাকে ফাইট মারে, কিংবা আমাকে ঢাকা দিয়ে দেয় আর বলে, বিবি রে নামাজ ছেড়ে দে রে বিবি, তুই নামাজ ছেড়ে দে। আপনারা মনে মনে বলবেন যে হাজি কেমন লোক ছিল জি, যে নামাজের হালাতে বিবিকে মারে। সুবহানাল্লাহ। 2 নম্বরে বললেন, নবী গো, আমি যখন রোজা রাখি, আমার রোজাটাকে ভেঙে দেয় আমার স্বামী, আমার রোজাটাকে ভেঙে দেয়। কি দিয়া ভাঙে? আমাকে প্রথমে বলে, বিবি রে তুই রোজা ভেঙে দে। আমি যদি রোজাটা না ভাঙে, আমার মুখে হয়তো ছাতু দিয়ে দেয়, কিংবা আমার মুখে খাজুর দিয়ে দেয়, আমার মুখে পানি দিয়ে দেয়। আমি যদি রোজা না ভাঙি নবী গো, আমার হাতখানটাকে ধরে আমাকে ঘরের ভিতরে পিছনের দিকে নিয়ে চলে যায় আর আমার সাথে হামবিস্তারি করে, কিংবা আমার সাথে মিলন করে, আর মিলন করার পর আমার রোজাকে ভেঙে দেয়। কয়টা হলো? কথা বলেন। হাজি ভাই চাল লেগে গেছে নাকি আপনারা? কে কথা বলেন না আপনারা? সুবহানাল্লাহ। 2টা হয়ে গেল। 3 নম্বরে বললেন, নবী গো, আমার স্বামী সাফওয়ান যে রয়েছে, ফজরের নামাজ পড়ে নবী গো, যখন সূর্য উঠে যায়। ফজরের নামাজ সূর্য ওঠার আগে না পরে? কথা বলেন। কিন্তু বলছেন নবী গো, আমার স্বামী যখন ফজরের নামাজ পড়ে সূর্য উঠে যায়, 1 নম্বর হলো আমি নামাজ পড়লে নামাজে মারে, 2 নম্বরে আমার রোজাটাকে ভেঙে দেয়, 3 নম্বরে নবী গো, আমার স্বামী ফজরের নামাজ পড়ে যখন সূর্য উঠে যায়। শেখায় যখন হয়ে গেল, এবার তখন নবীজি জিজ্ঞাসা করছেন সাহাবীকে, রে আল্লাহর বান্দা, তোমার ব্যাপারে তোমার স্ত্রী 3খানা কেস করেছে, তোমার উপরে 3টা শিকায়েত হয়েছে। বাবারে কতটুক সত্য কিংবা মিথ্যা তুমি বলো তো। আজকের যদি আমরা মানুষ হইতাম, রাগ করে চোখ গরম করে বিবিকে বলতাম মনে মনে, বিবি রে বাড়িতে চল, তোকে আমি দেখাচ্ছি, তুই আমার খাবি, তুই আমার পড়বি, তোকে আমি সব কিছু দিব, আর তুই এত ভরা মজলিসের মধ্যে তুই আমাকে অপমান করিস, এত ভরা মজলিসে তুই আমাকে লজ্জিত করে দিলি, চল বাড়িতে, তোকে পিস পিস করে কাটবো, আর কাটার পর তোকে আমি সমুদ্রে ভাসিয়ে দিব। বলতাম না? বলতাম না? জোরে বলেন। কিন্তু হায়রে সাহাবী, যার সিনাতে কোরআন, যার সিনাতে আল্লাহর ভয়, যে নবীর মহব্বত প্রেম ভালোবাসা নিয়ে ঘোরেন, এবার সাহাবী মনে মনে বলছেন, আজকে যদি আমি মিথ্যা কথা বলে দিই, না নবীজি আমি তাকে মারি না, আমি তার রোজাকে ভাঙি না, সূর্য ওঠার আগে আমি নামাজ পড়ে নি, আজকে যদি মিথ্যা কথা বলে আমি নবীর সামনে যদি পার হয়ে যাই, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আমিনের দরবারে আমি পার হতে পারবো না। কারণ আল্লাহর কোরআন বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আমিন করে বলেন, সেই সাহাবী মনে মনে বলছেন, আল্লাহ যেদিন কিয়ামত হবে, ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আমিন মানুষের মুখে মোহর লাগিয়ে দিবেন, মানুষের মুখে মোহর লাগাম লাগিয়ে দিবেন,
থাকবেন, মানুষ মুখে কথা বলতে পারবে না, আল্লাহ হাতকে বলবে হাত রে তুই কথা বল, হাত পট 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 করে কথা বলতে লাগবে, পায়ে কাওয়া দিয়ে দিবে। বেমা কানু ইয়াকসিবুন, দুনিয়াতে আমরা যা কিছু করব। নারে তাকবীর। আল্লাহ যদি মুখকে বন্ধ করে দেয় তা হাত কথা বলতে পারবে না? পারবে না? জোরে বলেন, আরো জোরে বলেন। পারবে। আপনারা জানেন ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেললেন, সবে শুনেছেন ঘটনাটা, কোরআনের কথা। ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলেন, ফেরেশতারা এসে বলেন এই ইব্রাহিম একবার আপনি আদেশ দিয়ে দেন, এক সঙ্গে সমস্ত আগুনকে নিভিয়ে দিব। কিন্তু ইব্রাহিম নবী কি বলেছিলেন, এরে ফেরেশতার দল, তোমাদের সাহায্যের দরকার নাই রে, তোমাদের মদদের দরকার নাই, কারণ আগুনের মালিক আমার মালিক, তোমাদের মালিক যে আল্লাহ, নিজেই আল্লাহ রব্বুল আমিন সাহায্য করবেন। আল্লাহ আরশ থেকে আগুনকে ডাকতে বলছেন, ইয়া নার, হে আগুন, কোনি তুমি ঠান্ডা হয়ে যাও রে, তুমি ঠান্ডা হয়ে যাও, তুমি সালামতি হয়ে যাও, যেন আমার ইব্রাহিমের শরীরের একটা রোয়া পর্যন্ত না জ্বলে। আগুন সেরে চলানো শুনিনি?